ফান্ডিং এর আওতায় আসা, যে মূলনীতির ভিত্তিতে কাজ করে আইন শৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনী, আমরা আরেকটু মিলিয়ে দেখব। শহীদুল ইসলাম পেশায় মসজিদের ইমাম। তিনিও একসময় কালেমার জামাতের আহ্বানে বাড়ি ছেড়েছিলেন। কাছ থেকে দেখেছেন সংগঠনের কর্মকাণ্ড। আমি ইমাম মাহদী বা আমি ওই শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, আমি ওই কলবটাই আমার ভিতরে। আরেকটা বুঝাইতেছি, সেটা হলো আল্লাহ পাক প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া সৃষ্টি করছে। তো জোড়া জোড়া সৃষ্টি করতে যায় নিজের জোড়াও বানায় ফেলাইছে। সুতরাং আল্লাহ দুইটা, একটা আসমানে থাকে আর একটা জমিনে থাকে। সাংঘাতিক ব্যাপার, জমিনের আল্লাহকে পাওয়ার পথ নাকি ওই একটাই। কোথাও আল্লাহ নাই। হ্যাঁ, আল্লাহ হাসিল করতে হলে কুলসুমবাগে আসতে হবে। সার্চলাইটে গত পর্বে দেখানো সেই বক্তব্যের সাথে মিলে যাচ্ছে। ভোলায় মনে করেন আমাদের আমির সাহেব ওইখানেই আর কি, ওইখানে একটা ইমানি মহল হয়ে গেছে, ওইখানে একটা গোনামুক্ত পরিবেশ। এবার এমন একজনের কাছে যাব যিনি এই সংগঠনকে ভালোবেসে শুধু বাড়ি ছাড়েননি, ছেড়েছেন প্রিয়তমা স্ত্রীকেও। পরে পারিবারিক সমস্যার সৃষ্টি হয়েছে, এটা আস্তে আস্তে বার্গেনিং হইতে হইতে পরে আমার স্ত্রীর সাথেই ছাড়াছাড়ি হয়ে গেছে। শহীদুলের বক্তব্যের সাথে তার এই বক্তব্য মিলিয়ে দেখুন। আমি ইমাম মাহদী বা আমি ওই শেষ নবী। উনি নিজেকে ইমাম মেহেদী হিসেবে দাবি করে। ওনার একটা সন্তান হয়েছে, উনার সন্তানটাকে সকল সাথীরা ঈসা আলাইহিস সালাম মনে করে। খাঁটি ইমানদার হওয়ার আশায় সিরাজগঞ্জের এই তরুণও কালেমার জামাতে যোগ দিয়েছিলেন। কয়েক বছর থাকার পর সম্প্রতি সেখান থেকে তিনিও ফিরে এসেছেন। 3 দিন 4 দিন খানা পিনা না খেয়ে, পাতা লতার রস খেয়ে জীবনযাপন করেছি। রাফি নামের এই তরুণের বক্তব্যও মেঘনাদের বাবার দেয়া তথ্যের সাথে মিলে যাচ্ছে। গাছের পাতা খাই থাকে, হ্যাঁ, তারপর কিসের জন্য রস যেন খাই থাকে। একজন দুজন নয়, কালেমার জামাত সম্পর্কে সবার বক্তব্য প্রায় একই রকম। এমনকি প্রফেসর আব্দুল মজিদের পরিবারের এক সদস্যও একই কথা বলছেন। যাব তার কাছে। ইসমাইল হোসেন বাবা প্রফেসর মজিদের সাথে দীর্ঘদিন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু মতের মিল না হওয়ায় শেষ পর্যন্ত সংগঠন থেকে বেরিয়ে এসেছেন। উনি নিজেকে ইমাম মেহেদী দাবি তো করেনি, তারপরে উনি ওনার ছেলে ফজল আব্দুল, আমার দ্বিতীয় মায়ের ঘরে যে সন্তান হয়েছে, ওকে উনি ঈসা আসলাম দাবি করেন। এসব কর্মকাণ্ডের বিরোধিতা করতে গিয়ে উল্টো তাকে বিপদে পড়তে হয়েছে। উনি আমাকে এক পর্যায়ে সকল সাথীদের শত্রু বানিয়ে আমাকে এক ঘরে করে রাখেন। দেনা পাওনা নয়, বাবার বিরুদ্ধে এমন অবস্থানের পেছনে আরো একটি কারণ তুলে ধরলেন তিনি। তো ওনাদের কাছে তালাকটা তো ডাল ভাতের মতো। যেমন আমির সাহেব বললো যে এই তোর বউ, এই বউ দিয়ে তোর কাজ হবে না, এই বউকে ছেড়ে দে। দেখা যায় বউয়ের পেটে বাচ্চাই আছে অলরেডি। এটা তো শরীয়ত সাপোর্ট করে না। শরীয়তের ধার ওনারা ধারেন না। অভিযোগের সত্যতা জানতে প্রশ্ন ছিল প্রফেসর আব্দুল মজিদের কাছে। 60টা পরিবারকে আপনার নির্দেশে তালাক দেওয়া হয়েছে। যতদিন তালাক হয়েছে প্রত্যেকটা মেয়েকে আমি আমার বিয়ে দিয়েছি, একটা মেয়েও বাদ দেয়। তার মানে অভিযোগ সত্য। অনুসন্ধান বলছে অন্তত 70টি পরিবারে বহু বিবাহ হয়েছে। একটা উদাহরণও দিলেন ইসমাইল হোসেন। আমার বড় ভাই 4টা বিয়ে করছে, 4টা তালাক দিয়েছে। বহু বিবাহ হলে সেখানে প্রজন্মের সংখ্যা বাড়বে, এটাই স্বাভাবিক। ফলে লেগে থাকে নানা সমস্যাও। ছোট বাচ্চাদের অবস্থা সবচেয়ে বেশি নাজুক। ছোট বাচ্চাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে পরিচর্যা অত্যন্ত অবহেলা করা হয়, নিশ্চয় টিকা দেওয়া হয় না, এবং ছোট বাচ্চাদেরকে অলরেডি মানে অনাকাঙ্ক্ষিতভাবেই তারা গ্রহণ করে। নাসিম নামের এই ব্যক্তি কুলসুমবাগ এলাকার সাবেক মেম্বার, যিনি কালেমার জামাতের অনেক বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলেছেন। কোন কাবিনে বাংলাদেশে থেকে বাংলাদেশ সরকারের কোনো আইন মানে না। সন্তান তো প্রতি বছর বছর ওদের হয়, কোনো জন্ম পদ্ধতি তারা ব্যবহার করে না। সংগঠন থেকে বেরিয়ে আসা আমিরের ছেলে ইসমাইল হোসেনের কথার সাথে মিল পাওয়া যাচ্ছে। আমরা আরো অনেক বিষয় মেলাবো, তবে তার আগে কিভাবে কল হাজির করা হয় সেটা দেখাবো। পরিচয় গোপন রেখে আমরা কল হাজিরের দৃশ্য দেখতে উপস্থিত হলাম। হুট করে দেখলে মনে হতে পারে কোনো জাদুমন্ত্রের দৃশ্য এটি। বাস্তবে যে দৃশ্যটি দেখছেন তা মূলত কল হাজিরের দৃশ্য, অর্থাৎ সংগঠনের বেশ কয়েকজন গোল হয়ে বসে কথিত কল হাজির করছেন। স্পষ্ট শোনা যায় যে মা ফাতেমার কলব, নবীজির কলব, দিন সারাদিনই আধা ঘন্টা পর। ভণ্ডামি নাকি হাস্যরস? প্রশ্ন ছিল কালেমার জামাতের
আমিরের কাছে। নবীদের মধ্যে কে আসছিল? নবীদের মধ্যে সব নবীরা শুধু রসুল সাহেব পায় না। আদম আসলাম কি বলেন? আদম আসলাম কথা আমার ওই সেই ছেলেরা সব গুণাগার হয়ে গেছে গিয়া, জিনেরা সব নিয়ে গেছিল গিয়া, এটি সব হেদায়েত পাওয়া দরকার। তার মানে এতক্ষণ ধরে শুনে আসা অভিযোগ এবং বাস্তবতাই সত্য, কিন্তু এভাবে কি কল হাজির করা সম্ভব? আমাদের ধারণা মতে এমনটা হতে পারে না, তাহলে এই হাদিস সংরক্ষণের প্রয়োজন হতো না। সাধারণ মসজিদ নিয়েও নাকি আপত্তি রয়েছে। আমাদের মসজিদে তারা নামাজ পড়ে না, বলে যে স্থানীয় এই আমাদের বাপ দাদার আমলের মসজিদ, এই মসজিদে নামাজ পড়লে তাদের ইমাম থাকবে না। এই মসজিদ তো পাবলিকের মসজিদ, আমাদের প্রোগ্রামের সাথে পাবলিকের প্রোগ্রাম মিলে না। অভিযোগ আর অভিযোগ নয়, সবকিছুই সত্য, তা আমিরের কথাতেই স্পষ্ট। তারপরও বিদায় বেলায় তার কাছে জানতে চেয়েছি আল্লাহর অস্তিত্ব নিয়ে। আল্লাহ পাক তো আমাদের উপর দিকে, 19-এর দিকে, সব দিকে আল্লাহ পাক, সব দিকে সাত আসমান, সব দিকে আসছে গোল একেবারে বলের মতো। এখন আল্লাহ পাকের একটা রাজধানী আছে, সেটা এক ব্যক্তির কলবে। সেটা কে? এই আমি ভাই করবো খুঁজা, আমি আপনাকে বলবো কেন যে আমি এটা বলা তো অহংকার। আবারও যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকের কাছে। আল্লাহ দুইভাবে দুই জায়গায় দুইজন রয়েছেন, এই বিশ্বাস ইসলামের মৌলিক বিশ্বাস হচ্ছে সাংঘর্ষিক। অতএব আল্লাহ সর্বত্র বিরাজিত এবং তিনি এক, তিনি একক। কালেমার জামাতের কর্মকাণ্ড নিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন। গোয়েন্দা সংস্থার নজরদারির পরও প্রশাসনিক কোনো উদ্যোগ চোখে না পড়ায় অনেকেই শঙ্কায় দিন পার করছেন। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে। আমি মোনাসিব আহমেদ রোমেল, আমি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে আছি। ওয়ালটন বাংলাদেশে মোবাইল ফোন তৈরি করছে জেনে বাংলাদেশি হিসেবে আমি ভেরি